আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশের সব রাস্তা বন্ধ বলে মনে হয়। আমরা দ্বিধায় পড়ি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। এমন অবস্থায় গীতার বাণীতেই আপনার সব সমস্যার সমাধান লুকিয়ে আছে। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। জীবনে বড় কিছু অর্জন করতে হলে অনেক বাধা আসবে, অনেক মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু তুমি যদি পাহাড়ের মতো অটল থাকো তবে কোনো ঝড়ই তোমাকে টলাতে পারবে না। নিজের আত্মবিশ্বাস কখনো হারিও না, কারণ যে নিজেকে বিশ্বাস করে ভগবান তাকে সবসময় সাহায্য করেন। তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় হাতিয়ার। বাইরে থেকে কেউ তোমাকে ভেঙে দিতে পারে না যতক্ষণ না তুমি নিজে ভেতর থেকে হার মেনে নাও। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রেখো, ক্রোধ নয়। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের ভাবনা। তাই সবসময় ভালো ভাবো, বড় ভাবো, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো। যে মানুষ সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে নিজের কর্ম করে যায় সে কখনো হতাশ হয় না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো, তবেই তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। মানুষ যখন চরম বিপদে পড়ে তখন নিজেকে বড় একা এবং অসহায় মনে করে, কিন্তু গীতায় বলা হয়েছে তুমি কখনোই একা নও। পরমাত্মা সবসময় তোমার অন্তরে বাস করেন। যখন পৃথিবীর সবাই তোমার হাত ছেড়ে দেয় তখন স্বয়ং ঈশ্বর তোমার হাত ধরেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন ছোট করো না। যেখানে তোমার নিজেরাই মুখ ফিরিয়ে নেবে সেখানে স্বয়ং আমি তোমার পাশে থাকব। মানুষের স্বভাবই হলো অন্যের দোষ ধরা। তুমি যতই ভালো কাজ করো না কেন কিছু মানুষ সব সময় তোমার সমালোচনা করবে। তাদের কথায় কান দিয়ে নিজের পথ বদলানো চরম বোকামি। মনে রেখো, যে গাছ মিষ্টি ফল দেয় মানুষ সেই গাছেই বেশি করে পাথর ছোড়ে। তোমার যোগ্যতা আছে বলেই মানুষ তোমার কথা বলছে, তাই নিন্দার ভয়ে কখনো নিজের পথ এবং ভালো কাজ থেকে পিছিয়ে এসো না। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকো। ঈশ্বর ওপর থেকে সবকিছুই দেখছেন।